সম্মানিত দর্শকবৃন্দ, সময়ের গুরুত্ব বিবেচনায় রেখে আমরা এখন আমল বা ওজিফার দিকে চলছি। আপনাদের সেই তসবিটি বলছি যা ফজরের নামাজের পর পড়া উচিত, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পড়তেন, যাতে দুনিয়া ও আখিরাতের মূল্যবান খাজানা লুকিয়ে আছে। এতে অনেক রহস্য গোপন আছে এবং কেবল ভাগ্যবানরাই এটি পড়তে পারেন। আপনি আপনার যে কোনো মকসদ বা উদ্দেশ্যের জন্য, যে কোনো মুশকিল বা পেরেশানি থেকে বের হওয়ার জন্য, বিশেষ করে আল্লাহর তাৎক্ষণিক সাহায্য পাওয়ার জন্য, প্রতিটি বাধা দ্রুত দূর করার জন্য এবং প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করার জন্য, মোট কথা যে কোনো হাজতের জন্য এই তসবিটি পড়তে পারেন। সবার আগে আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন। সালাম ফিরানোর পর প্রাথমিক জিকির হলো আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বেন। এরপর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর 10 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজর এবং মাগরিবের পর এটি পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এরপর 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। এটি পড়লে জান্নাত ও বান্দার মাঝে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজর এবং মাগরিবের পর 3 বার করে, অন্য ওয়াক্তে 1 বার করে পড়তে হয়। এটা প্রিয় নবীজির নিয়মিত সুন্নত ছিল। এরপর একটি দোয়া আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা 1 বার পড়বেন, যার অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। এরপর সৈয়দুল ইস্তেগফার 1 বার সকালে পড়ে ওই দিন মারা গেলে সে জান্নাতি হবে। সৈয়দুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই জিকির সমূহ করার পর মূল ওজিফাটি নিম্নরূপ করবেন। একবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনার মকসদ বা উদ্দেশ্যের নিয়ত করুন। নিয়ত করার পর সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করুন। এবার আল্লাহর 3টি নামের তসবিহ শুরু করুন। সেই 3টি নাম হলো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এর জিকির শুরু করুন। এই 3টি নাম একত্রে 101 বার পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তুমি যদি পেরেশান থাকো তবে আল্লাহর নামের জিকির অধিক পরিমাণে করো অথবা তসবিহ পড়ো, আল্লাহ তার সমস্ত মুশকিল আসান করে দিবেন। আল্লাহর এই 3টি নামের জিকির শেষ করার পর আজকের মূল আমলের তসবিহ পড়বেন, যা এই আমলের মেরুদণ্ড। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ পবিত্রতা আল্লাহর এবং তার প্রশংসার সাথে পবিত্রতা মহান আল্লাহর। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। পুরো 100 বার আপনি এই কলমাগুলো পড়বেন। এরপর কোরআনে পাকের একটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং পরিপূর্ণ সূরা, সূরা কাউসার 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার 3 বার পড়বেন। 3 বার সূরা কাউসার পড়ার পর শেষে আবার একবার দুরূদ শরীফ পড়ে যা পড়বেন, যা আমলের শুরুতে পড়েছিলেন। এই আমলটি অত্যন্ত চমৎকার একটি আমল। এটি একটি পরীক্ষিত ওজিফা। আপনি ফজরের নামাজের পর এটি অবশ্যই পড়বেন। এই তসবিহকে আপনার অভ্যাসে পরিণত করুন। এই তসবিতে দুনিয়া ও আখিরাতের রহস্য গোপন আছে। ফয়সালা আপনার পক্ষে হবে। যেমনটা আপনি চাইবেন তেমনটাই হবে। আল্লাহ তাআলা আপনার ইচ্ছার উপর কুন হও এর হুকুম জারি করে দিবেন। আপনার প্রতিটি জায়েজ ইচ্ছা পূরণ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, এই ছোট ছোট তসবিহগুলোর উপর নিজেরাও আমল করুন এবং আপনার ঘরের মানুষ, বন্ধু বান্ধবদেরও এই সম্পর্কে বলুন, যাতে তারা এটি পড়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের ফায়দা পায়। আর আপনি যে ফায়দা লাভ করবেন তা ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন এবং দুনিয়াও দেখে অবাক হবে। আর আল্লাহ আখিরাতে আপনাকে এত সওয়াব দেবেন যা বয়ানের বাইরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক ও ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করি আল্লাহ তাআলা আমার শোনানো এবং আপনাদের শোনাকে তার পাক দরবারে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। প্রিয় নাজরিন, অনুরোধ করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতের 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম কমেন্টে জিকিরের নিয়তে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন, আমিন। জাযাকাল্লাহ।